আজকে আমরা সৌদি আরব থেকে যে কি পরিস্থিতি আছি তার কিছু ভিডিও আমরা তুলে ধরবো আজকে। ভাই আপনি শুরু করেন, আপনার একদম প্রথম থেকে কি কি হয়েছে বা দালালে কি কি বলছে সব শুরু করেন একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিম। আমি সৌদিতে 9 ডিসেম্বর আসছি। যে ভাই একটু দেখেন, 9 ডিসেম্বর আসছি। আর আজকে সৌদির হিসাব ফেব্রুয়ারি মার্চের আজকে 2 তারিখ। এই দীর্ঘ প্রায় আপনার 2 মাস 26 দিনের মতন হয়েছে। আমারে বলছিল যে রেস্টুরেন্টে কাজ দিবে বা সুপার শপে কাজ দিবে বা আবাসিক হোটেলে, এই কথা বলে আমার আনছে। আমি বাংলাদেশে পড়াশোনা করতাম, খুলনা ছেলে, আমি খুলনা বিএল কলেজে পড়াশোনা করতাম। অনার্স 3য় বর্ষ পর্যন্ত কমপ্লিট করছি। ফাইনাল ইয়ার পরীক্ষা না দিয়ে পারিবারিক কারণে আমি বিদেশে আসছি, ঋণ দেনা করে আসছি। কিন্তু এই যাবৎকাল আমারে তারা আবাসিক হোটেল কি, রেস্টুরেন্ট কি বা সুপার শপ কি কোনো ধরনের চাকরি দিতে পারে নাই। এখন আমার 3 মাসের আকামার পরে তো আমি মনে করেন যে অবৈধ হিসাবে গণ্য হব। এর জন্য এখন আমি পদক্ষেপ যখনই নিতে যাচ্ছি যে আমার কাজ দিচ্ছেন না কেন, না বসায় রাখছেন কেন, এগুলো যখন আমি বলতে চাচ্ছি তখন একটা চাপ দিচ্ছে আমার এখানে। মনে করেন যে খাওয়া দাওয়া বন্ধ, মনে করেন যে অনেক অত্যাচার করছে। এইখানে আমরা রুমে অনেকেই থাকি, দেখেন এই যে একটা রুমে প্রায় আমরা 40 জনের মতন থাকি। অনেকের সমস্যার কারণে ক্যামেরার সামনে আসতে পারতেছে না, তাদের ব্যক্তিগত কারণে। যে অনেকে পরিবার যদি দেখে তারা এই অবস্থায় আছে, অনেকে পাশের রুমে আছে, তারা ক্যামেরা আসতে চাচ্ছে না। কারণ কি, যদি দালালের চাপ বা তাদের পরিবার যদি দেখে তারা এই অবস্থায় আছে, এর জন্য অনেকে ক্যামেরা আসতে চাচ্ছে না। আচ্ছা দেখ ভাই, শর্টকাটে বলেন আপনার থেকে মানে কয় টাকা নিছে, কি কাজ দেওয়ার কথা ছিল আর কি করছে? আমার থেকে দালালে নিছে মনে করেন যে টোটালে আমার এই সৌদি আসতে টোটালে 4,62,000 টাকা খরচ হয়েছে, 4,62,000। এখন যখনই বলছি যে আমার কাজ দিতে পারতেছে না, আমার দেশে পাঠাও, তখনই দালাল বলতেছে। আচ্ছা কথা ছিল কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই? ডাইরেক্ট কোম্পানি কথা ছিল। আর এখানে এখন আপনি আছেন কিতে? এখানে আছি তো সাপ্লাই হিসেবে, মানে সাপ্লাই ফেলাই দিছে না, একটা গোডাউনের ভিতরে আছে। সাপ্লাই হলেও তো আপনার মনে করেন যে আসছেন কয় মাস হয়? 3 মাস। এর ভিতরে কোনো কাজ দেয় নাই, কোনো কাজ দিতে পারে না আমাকে। আচ্ছা, কাজ দেওয়ার কথা ছিল ডাইরেক্ট কোম্পানি, কোনো কাজ দেয় না। এক জায়গায় দিছিল একটা সাপ্লাই কোম্পানির ভিতরে, সেখানে আমার ইন্টারভিউ দেওয়া হয়েছিল, ইংলিশ ইন্টারভিউ দেওয়া হয়েছিল। চিপস কোম্পানি বলছিল কি যে আপনার এই যে স্ক্যানিং অ্যান্ড প্যাকেজিং, বাস সেই কথা বলে নিয়ে ওইখানে মনে করেন যে 4 দিন ওই বিলাতে ছিলাম, সেই কোম্পানির বিলাতে। পরে নিয়ে পড়াশোনা কোম্পানি সাপ্লাই, পরে স্ক্যানিং প্যাকেজিং নিয়ে চিপস কোম্পানির তো কাজের দূরের কথা, সেখানে লোড অ্যান্ড আনলোডের কাজ। পরে আমি ওই কাজ করবো না বলছি, যখনই সম্মত করছি তখনই আমার তারা আটকায় রাখছিল, 1 দিন যাবত আটকায় রাখছে। পরে আমি ওইখান থেকে পলাই আসছি। আমার পাসপোর্ট আর ব্যাগ লাগেজ ছিল আপনার মনে করেন যে 21 দিন যাবত আটকা ছিল। এইখানে যারা কাজে দিয়ে আসছে তারাও যাই আনতে পারে নাই, তাহলে আমার কোথায় তারা কাজে দিয়ে আসছে। পরে 21 দিনের মাথায় আমার ব্যাগ লাগেজ আইনে দিছে। আইনে দেওয়ার পরে আমার দ্বিতীয় কোনো জায়গায় আর কাজ দিতে পারে নাই। পরে এখানে এখন মনে করেন যে আমি যখন দেশে যাওয়ার কথা বলতেছি, আমার যেহেতু আকামার মেয়াদ শেষ, আমি অবৈধ হয়ে যাচ্ছি, তখন আমি দেশে যাওয়ার কথা বলতেছি, তখন এখানে আমার মনে করেন যে রুমের ভিতরে আটকায় রেখে খাওয়া দাওয়া বন্ধ, আমার খাওয়া দাওয়া দিচ্ছে না, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া করতে। আচ্ছা ভাই একটু কথা জিজ্ঞেস করে নি, আপনার দালালের নাম কি? দালালের নাম হলো আকাশ। আর এজেন্সি ট্রাভেলস এর নামে আকাশ ট্রাভেলস। আর যার মাধ্যমে আমি আসছি মেহেদি হাসান। মানে আপনি টাকা দিবেন কার হাতে? ওই দালালের নাম কি? মেহেদি হাসানের কাছে। আমি যে টাকা দিছি তার ব্যাংক রিসিপ্টটা আমার কাছে এখনো বর্তমানে আছে। আপনাদের ব্যাংক রিসিপ্টটা একটু দেখাচ্ছি। এই যে ব্যাংক রিসিপ্টটা আমার কাছে আছে, যে আমি যে তাদের টাকা দিছি। ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে? ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। ব্যাংকের রিসিপ্ট আছে? হ্যাঁ, ব্যাংকের রিসিপ্ট আমার কাছে এখনো আছে এখানে। হ্যাঁ, এই যে ব্যাংক রিসিপ্ট, এই যে আমি ব্যাংক রিসিপ্ট দিছি। এই দেখেন ইসলামী ব্যাংক, এই যে মেহেদি হাসান নামে ব্যক্তির নামে, এই যে ইসলামী ব্যাংকের ব্যাংকে টাকা দিছি। ঠিক আছে, বুঝছেন? ইসলামী ব্যাংক, ঠিক আছে। এই যে ব্যাংকে টাকা দিছি। এখন যখন আমি দেশে যাইতে চাচ্ছি, এখন তারা একটা অজুহাত নিচ্ছে যে তারা কাজ দিচ্ছে, ভালো খাওয়ান দাওয়ান দিচ্ছে, আমার ভালো লাগতেছে না, তাই আমি স্বেচ্ছায় দেশে যাচ্ছি। এই বলে আমার দেশে আমার ভাইয়ের কাছ থেকে মুসলিকা নিচ্ছে, একটা সাইন নিছে। আর সাইন নেওয়ার পরে মনে করেন যে আমার থেকে আরো টাকা দাবি করতেছে, যদি দেশে আনতে হয় তাহলে টাকা দিতে হবে, নাইলে দেশে আসবো না। তারপর অনেক মীমাংসার পরে একটা মুসলিকা রাখছে। রাখার পরে এখন ওইভাবে আমার মনে করেন যে দেশে যাওয়ার জন্য বলছে যে 5 তারিখে টিকিট কেটে দেবে, এখনো তারা টিকিট কেটে দিতে পারে নাই। এখন মনে করেন যে আমি তো আছি এইভাবে, মনে করেন যে আছি যে
আকামার মেয়াদ শেষ হওয়ার আগে মোটামুটি মনে করেন আমি দেশে যাইতে পারতেছি। এই যে মনে করেন এখানে আরো যারা আছে তাদের এখানে প্রত্যেকটা লোকেরই তো মনে করেন যে আকামার মেয়াদ নাই, তারা তো আর চাইলে এখন দেশে যাইতে পারবে না। তারা মনে করেন আমরা একটু বাকি লোকদের একটু কথা শুনি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ স্বপন আহমেদ। আমার দেশের জেলা হলো সিরাজগঞ্জ। আজ আমি 4 মাস যাবত এই জায়গায় আছি। আমাকে কোম্পানির বিষয় দিয়ে আনা হয়েছিল। তো এই জায়গায় আসার পর এই জায়গায় দেখছি যে কোনো কোম্পানি নেই। এই জায়গায় একটু বিলের ভিতরে রাখা, যেখানে 10 জন থাকে সেই জায়গায় এক রুমের ভিতর 40 জন গাদাগাদি করে থাকে। একটা বাথরুম, সকালবেলা খাওয়া দেয় না, দুপুরবেলা খাওয়া দেয় একবারে 4টা-5টার সময়, আর রাত্রে খাওয়া দেয় হলো 12টা-1টার সময়। এত ভাবে আমাদের মানে বলতেছেন থাকা খাওয়া তারপর গোসল টয়লেট সবই কষ্ট আর কি, কষ্ট। তো এই জায়গা থেকে যাদের আত্মীয় স্বজন আছে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যায়। এটাই মানে খানার আইটেম কিরকম থাকে? খানা এটা আপনার না বললেও চলে যে এটা খানা না, যেহেতু জঘন্য খানা। এটা লাউ এবং ডাউল প্রতিদিন একই খানা, এই খাওয়াটা দেয়। এই খাওয়ার পর আমরা অসুস্থ হয়ে গেছি, অনেকে এনে অসুস্থ আছে। যাই হোক, আমাদের যে দালাল যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা কখনো এরা বাস্তবায়ন করে নাই। আজ এখনো যাবো 4 মাস যাবত আমাদের 2 মাস এক জায়গায় কাজ করা হয়েছে, কিন্তু সেই টাকাটা বেতনটাই তারা মেরে দিচ্ছে। তো আমরা সেই বেতনটাও পাই নাই। তো যাই হোক, আমাদের এই পরিস্থিতির জন্য আমাদের ঢাকায় অফিসে বলা হইতেছে বারে বারে, তারা বলতেছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু তারা কোনো ধরনের উদ্যোগ ব্যবস্থা নিতেছে না। না দেওয়াতে আমরা তো এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি। বলেন। তো যাই হোক, আপনার কাছে যে ভিডিওর মাধ্যমে সকল দেশবাসীর উদ্দেশ্যে যেটা আমার চাওয়া, সেটা হলো যে আপনারা আর কোনো প্রতারিত হয়েন না। এজেন্ট এবং অফিসের মাধ্যমে, কোনো দালালের মাধ্যমে আপনারা সৌদি আরবে আর আসেন না। একমাত্র ডেলিগেটের মাধ্যমে আপনারা সৌদি আরবে আসবেন, তা না হলে আপনি প্রতারিত এবং সর্বশেষ নিঃস্ব হয়ে যাবেন। এটাই সকল বুদ্ধি। আচ্ছা, আমরা আরেকজন বাড়ির কাছে যাই। ভাই, আপনি আসছেন কয় মাস হয় এবং কি অবস্থা এখানে দালালের পরিস্থিতি কিরকম? আমি আসছি আজকে 4 মাস হবে। আমারও বলছে রেস্টুরেন্টে কাজ দিব, এখনো কোনো কাজ টাজ দেয় না। আমি একটা বিল্ডের ভিতরে আছি, যেটা বলার ভাষা নাই। কিসের ভিতরে আছি, ওটার পরিবেশ একবারে খারাপ। আর ও খানাটা বাংলাদেশের জেলখানার থেকে অনেক খারাপ খানা। কি অবস্থা। আচ্ছা ভাই, আপনি আসছেন কয় মাস হয়, কয় টাকা দিয়ে আসছেন, আর কাজের কি সুবিধা পাইছেন সব কিছু? ভাই ডাইরেক্ট কোম্পানি বলে আনছি। আজকে আমি 4 মাস হচ্ছে সৌদি আরব আসছি। আমাদের প্রত্যেকের একই অবস্থা। 4 মাস হয়ে গেছে, কোনো কাজ দেয়নি। যাওয়া দিছিল 2 মাস। আসছেন 4 মাস হয়? হ্যাঁ ভাই। কাজ করছেন কয় মাস? কাজ ভাই 2 মাসের মতো করে। 2 মাস কাজ করছেন? হ্যাঁ, 1 মাসের বেতন দিয়েছে। 1 মাসের বেতন, আরেক মাস বেতন দেয় নাই। আকামা তো স্পেয়ার। আকামা ভাই দালালের কয় টাকা দিয়ে আসছে? দালালের ভাই 4.5 লাখ টাকা দেওয়া হয়েছে ভাই। 4.5 লাখ। আপনার দালালের নাম? মিজান। আর এজেন্সি? আকাশ ট্রাভেলস। ভাই, আপনি যদি একটু বলতেন আপনার পরিস্থিতি। ভাই, আমি আসছি সৌদি আরব 5 মাস হয়েছে। 2 মাস কাজ করছি, 1 মাসের বেতন পাইছি, আরো 1 মাসের বেতন এখনো পাই নাই। হ্যাঁ, আজ প্রায় 5 মাস ধরে বসে রয়েছি। আকামা তো স্পেয়ার। আকামা তো 5 মাসে শেষ, 3 মাসে দিছে, এরপর থেকে আর 2 মাস স্পেয়ার আছেন অবৈধ। স্যালারি 1 মাস পাইছেন, আর 1 মাস পান নাই। এখনো পাই নাই। আর বলছে কি ডাইরেক্ট কোম্পানি বলছিল না সাপ্লাই বলে আছে? ডাইরেক্ট কোম্পানি যাইলে কোম্পানি রেডি, কাজ রেডি, ফাইনাল সাপ্লাইতে ফেলাই দিছে। আইলে সাপ্লাই তো নাই ভাই। কিসের সাপ্লাই? সাপ্লাইতে একটা কোম্পানি থাকে, একটা লোক আছে, সাপ্লাইও না। আপনারা দালালের নাম কি? ইমান হোসেন। আর এজেন্সি? আকাশটা বস। ভাই, আপনি একটু সংক্ষেপে যদি বলতেন। টাকা নিচে কত দিতে? ভাই, আমি আসছি 4 মাস আজকে। তো 2 মাস কাজ করছি ওই জায়গায়। 1 মাসের বেতন দেওয়া হয়েছে, আর 1 মাসের বেতন নিতে ভাই অনেক কষ্ট হয়েছে তাদের। 10-12 জনের কাছে 10-12 ডেট দেওয়ার পরে আমাদেরকে 1 মাসের বেতন দেওয়া হয়েছে ভাই। অনেক কষ্টের পরে 1 মাসের বেতন পাইছি, আর 1 মাসের বেতন এখন পর্যন্ত পাই না। ডেট দিতে আমাদেরকে মনে করে হয়রান করতেছে। আমাদের বাইরে থেকে কিস্তি লোন টোন করে আসছি, আমরা এখনো পর্যন্ত অনেক কষ্টে আছে। তাদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের কাজের টাকা দেয় না। 1 মাসের কাজের টাকা দিছে, 1 মাসের কাজের টাকা দেয় না। 4 মাস হইলো, 2 মাস এখন বসাত। তার মানে আপনার আকামা তো 1 মাস এক্সপায়ার হয়ে গেছে না? জি ভাই, আমাদের আকামা 1 মাস এখন এক্সপায়ার হয়ে গেছে। এখন আমরা রুমে বসাত। আচ্ছা, আপনি কয় টাকা দিয়ে আসছেন? আমি ভাই, আমার কাছ থেকে দালাল নিচ্ছে 4,80,000 টাকা। আপনার দালালের নাম কি? আমার দালালের নাম হচ্ছে, যাকে আমি টাকা দিচ্ছি নাম হলো দিদার। আর আপনার এজেন্সি হলো মহিন। জি ভাই। আর ট্রাভেলস? এটা আকাশ ট্রাভেলস। জি। আচ্ছা দর্শক, এই মুহূর্তে দেখাইছিলাম সৌদি আরব রিয়াদ মানপো থেকে
আমরা আছি মানপো, এটা কয় নাম্বার? 22 নাম্বার। দেখেন এক রুমে কতজন লোক, কিছু লোক কিন্তু এখনো বাহিরে আছে। আমি যদি একবারে আপনাদের গাট্টি বস্তাটা দেখাই এক প্রকারে, যে এই যে দেখেন কিভাবে রাখা হয়েছে, তো দেখলে বুঝতেছেন যে আসলে কিভাবে মানুষগুলো থাকে। এই জামা কাপড়গুলো অবস্থা দেখেন একবার, আর লোকগুলো দেখেন আপনি কিভাবে বসবাস করতেছে এইখানে, কিভাবে থাকে। এই যে খাবারের টিয়া মানে বিশ্রী ব্যাগগুলো দেখেন একবার, জামা কাপড়ের অবস্থা দেখেন, এইখানে কিভাবে মানুষ বসবাস করে। আর 3 মাস 4 মাস 5 মাস ধরে এক রুমে যদি বসা থাকে, এর ভিতরে এই যে আমার ভাইটা একে নিয়ে যাচ্ছে দালালে বাড়িতে, আর নিয়ে যাচ্ছে ওরে মানে খুরুপ মেরে নিয়ে যাচ্ছে না, মানে তাও অনেক কষ্টে খুরুজ মারছে। মনে করেন যে অনেক দালালদের অনেক চাপাচাপি দিয়ে, তারপরে মনে করেন এখানে আমি কষ্টে আছি। মনে করেন যে একটা, আচ্ছা ভাই আমি একটু জানতে চাইছিলাম আপনার যে নিয়ে যাচ্ছে এটার কোনো সই স্বাক্ষর বা ডকুমেন্ট নিছে ওরা? হ্যাঁ ডকুমেন্ট নিছে। কিভাবে ডকুমেন্ট নিছে? ডকুমেন্টটা নিছে মনে করেন এখানে তো আমি অনেক কষ্টে আছি, যেটা আমি আমার পরিবারকে জানাইছি। কোনো পরিবারই চায় না যে মনে করেন যে তার সন্তান কষ্টে থাকুক বা মানে করেন যে ইতে থাকুক। আচ্ছা একটা যে সাইন নিছে ওটা কি আপনার নিজের স্বেচ্ছায় দিবেন নাকি জোর করে নেওয়া হয়েছে? স্বেচ্ছায় না, মনে করেন এখানে যেহেতু আমি কষ্টে আছি, আমার পরিবারকে জানাইছি, আমার পরিবার মনে করেন যে কষ্ট হয়ে বাধ্য হয়ে ওই সাইনটা দিছে আর কি। মানে এটা এক প্রকার আপনাকে ব্ল্যাকমেল করে জোর করে সাইনটা নিয়ে তারপর আপনাকে দেশে নিতেছে, যাতে চাপ না দিতে পারেন, কোনো কিছু করতে না পারি বা না করতে পারি, এই জন্য আসলে এই সাইনটা আসলে নিছে। আচ্ছা দর্শক আপনারা তো এতক্ষণ বলতে চাই, এখানে মনে করেন যে আমরা 45 জনের মতো লোক আছি টোটাল। 45 জনের মধ্যে যারাই আসছি কি হয়েছে বুঝছেন, তারা বিভিন্ন এজেন্সি থেকেই আসছে, কিন্তু এই এজেন্সির একটাই যে এই দেশে যে ভিসা প্রসেসিং করে তার নাম আকাশ। আর কিন্তু যে এজেন্সি বাংলাদেশে অনেক আছে, যেরকম মইন ট্রাভেলস আছে, তারপরে এক্সিবিটি আছে, তারপরে আলী ওভারসিজ আছে, আকাশ ট্রাভেলস আছে, তারপরে শরীফ আছে, এই বিভিন্ন ট্রাভেলস আছে। এই ট্রাভেলস এই লাইসেন্স এই সাইনটা কি এই বালাদিন নামে না, বালাদিন নামে হলিডে আছে। কিন্তু মনে করেন এই সকল ট্রাভেলসেরই মূল মাথা একজন, যার উদ্দেশ্যে এই ম্যান পাওয়ারটা হয় আমাদের। ওটার নাম, তার নাম কি নাম জানা আছে? কাটতে হয় তার যে এই যে আছে লাইসেন্সটা দেখেন, এই যে সবারই একই, সবার পাসপোর্টে এই যে একই বালাদিন আমিন ইন্টারন্যাশনাল লাইসেন্স, RL নাম্বার হলো 792। এই যত 4-5টা এজেন্সির লোক এখানে আসছে, সবাই এই লোকরে এই একটা লোকই আপনার করছে আর কি, ম্যান পাওয়ার করছে। এখন মনে করেন যে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলতেছি বা সরকারের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যাতে আমি দেশে গেলে জানি এই এজেন্সির নামে বা এই লাইসেন্সের নামে সুষ্ঠু বিচার পাই। এর জন্য আমি আমার মনের থেকে আমি চাচ্ছি যে এই লাইসেন্সের নামে মামলা করব, কারণ কি আমাদের মতন জানি ভুক্তভোগী দ্বিতীয় কোনো ব্যক্তি না হয়। কারণ কি সবারই একটা স্বপ্ন থাকে যে বিদেশে যাব, ভালো কিছু করব, উপার্জন করব, পরিবারকে ভালো কিছু রাখবো, এই উদ্দেশ্যে সবাই বিদেশে যায়। কিন্তু এই যে বাংলাদেশে কিছু অসাধু দালাল চক্র আছে, যারা এই মানে ভিসার নামে প্রতারণা করে বা বিজনেস করে একটা মানুষের থেকে মনে করেন 4 লাখ 5 লাখ করে নিয়ে বিদেশে পাঠায় মনে করেন যে তাদের একটা ব্যবসা, আদেও কোনো কোম্পানি নাই, কোম্পানির নামে ভিসা তোলে তারা, কিন্তু এখানে আসলে দেখে যে আদেও কোনো কোম্পানি নাই। আইনে একটা রুমের ভিতর রাখে, কোনো খাওয়া নাই, তারপরে মনে করেন যে এখানে গোসলের পানি থাকে না, তারপরে কারেন্ট থাকে না, এরকম একটা অবস্থা, অন্ধকারে রুমে আবদ্ধ আমরা এরকম অবস্থায় থাকি এই 4-5 মাস। মনে করেন যে আমি তাও অনেক কষ্টে দালালদের মনে করেন যে টাকা পয়সা দিয়ে হোক বা যেভাবে হোক ম্যানেজ করে আমি দেশে যাইতে পারতেছি, কিন্তু আমার মতন এই যে যাদের দেখাইছি তাদের তো অলরেডি কি বলছেন একটা বাথরুম 40 জন মানুষ কিভাবে 40 জন একটা বাথরুম ইউজ করে এই বাথরুম, তা তো সকাল বিকাল দুপুর সব সময় সিরিয়াল লেগে থাকে, সিরিয়াল থাকে, পিটাপিটি বাজে এই বাথরুম মারপিট হয়ে নিয়ে না। হ্যাঁ এবারে আমি বলছি তুমি কেন এটা বেতন দিতেছো, এগুলা নিয়ে ফাড়াফাড়ি বাজে, যা পিটাপিটি বাজে। হ্যাঁ কি হয়েছে বুঝছেন, এখানে মনে করেন যে অনেক মানুষ আছে, আসলে তো সবাই তো আর ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না, বা সবাই তো মনে করেন যে অনেকের আছে আত্মসম্মান বোধেও ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু এখন মনে করেন যে আমি অসহায়ত্বভাবে আত্মপ্রকাশ করতেছি বা ক্যামেরার সামনে এসে কথাগুলো বলতেছি। এখন আমি চাই যে আমাদের দেশের সরকার প্রবাসীদের থেকে এই যে রেমিটেন্স পায়, বা কিছুদিন আগে সংবাদ করলো যে রেমিটেন্স পায় না, যে মানুষ হুন্ডির মাধ্যমে পাঠায়। আসলে প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী চায় যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে, কিন্তু আসলে হুন্ডির মাধ্যমে তারা তখনই টাকা পাঠায় যখন তারা অবৈধ হয়ে যায়। কারণ বৈধ থাকলে তো আপনার ব্যাংকে টাকা পাঠানো যাবে, অবৈধ হইলে কোনোদিন ব্যাংকে টাকা পাঠানো যায় না। মূল উদ্দেশ্যই এইটা। যদি এই দালাল চক্রদের বিরুদ্ধে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারবে, কোনো হুন্ডি লাগবে না। আমি চাই যে এই যে একটা বাংলাদেশে একটা বড় দালাল চক্র, কারণ এই যে লাইসেন্সটা যার, এই যে বালাদিন ইন্টারন্যাশনাল লাইসেন্স, এই যে ম্যান পাওয়ারটা করে, এই দালাল চক্রটা বড় একটা দালাল চক্র। এদের ছত্রাকটা বিভিন্নভাবে ছড়াই রয়েছে।
মনে করেন যারা নোয়াখালী জেলার এদের 17টা বিভিন্ন 4-5টা এজেন্সি এরা লোক কালেক্ট করার মাধ্যমে এই একটা লোকই ম্যান পাওয়ার দেয়। এখন আমি চাচ্ছি যে আমি যখন দেশে যাব, বাংলাদেশ মনে করেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামবো, অবশ্যই আমি তখন একটা মনে করেন যে সাংবাদিকদের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করব, যদি তারা আমাকে সাহায্য করে। বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি জানি এই লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয়, যাতে এই ম্যান পাওয়ার না করতে পারলে আর কেউ প্রতারণা শিকার হইতে পারবে না। কি কইছে বুঝছেন? আমি চাই এখন যাতে এই লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আর এই যে নোয়াখালী জেলার এই লোকগুলা আকাশ, মঈন, জাহাঙ্গীর, তারপর শরীফ, এই ধরনের লোকগুলো যারা প্রতারিত করতেছে তাদের আইনের আওতায় দ্রুত আনা হোক। আর তারা সরকার যদি তাদের বিরুদ্ধে একটু গোপনীয়তা চালায় তাহলে দেখবে তারা অন্য ব্যবসার সাথেও জড়িত আছে, চোরাচালান ব্যবসায়ও জড়িত আছে। যদি সরকার তাদের আইনের আওতায় আনা হয় তাহলে দেখতে পারবে যে তারা চোরাচালান ব্যবসায় জড়িত আছে। কারণ এখানে এসে যতটুকু বুঝলাম তাদের উদ্দেশ্য এইটা বাদেও দ্বিতীয় উদ্দেশ্য আছে চোরাচালানি ব্যবসা, সেটা যদি তাদের ধরা হয় তাহলে অবশ্যই প্রকাশ পাবে। এখন আমি সর্বসাকল্যে একটা চাচ্ছি যে আমার কিস্তি করে আমি যে এই বিদেশে আসছি, আমি দেশের মাটিতে আসছি, এখন দেশে যাইতে আমার অবশ্যই ঋণটা পরিশোধ করতে হবে অনেক কষ্টে, অনেক সময় লাগবে, 2-3 বছর তো আপনার অনায়াসে কেটে যাবে ঋণ শোধ করতে। প্রত্যেকটা পরিবারই তো যারা এখানে আসছে সবাই ঋণ করে আসছে আর কি। এখন এই ঋণের মাধ্যমে ঋণটা শোধ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যে আমি যদি সুষ্ঠু বিচার পাই এদের আইনের আওতায় আনার মাধ্যমে, এদের এই লাইসেন্সটা বন্ধের মাধ্যমে, তখন আমার ঋণটা যদি আমি কষ্ট করে পরিশোধ করি তখন আমার মনের কোনো আফসোস থাকবে না। এখন আমি সর্বসাকল্যে একটাই কথা বলবো, যেন আমি জানি এদের আইনের আওতায় আনতে পারি আর এদের এই লাইসেন্সটা জানি বন্ধ করতে পারি, চোরাচালানি ব্যবসা তার লাইসেন্স। এটাই হলো আমার আকুল আবেদন।